সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিছুদিন কিছু ব্যক্তিগত কারণ এবং আমার কিছু পরীক্ষা ছিল, যে কারণের জন্য তোমাদের ক্লাস নিতে পারিনি। তো আবার তোমাদের ক্লাস কিন্তু সেম একইভাবে একই ছন্দে স্টার্ট হতে চলেছে। তো আজকে আমরা প্রথম ক্লাস করব, যেটা ইংলিশের কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো চাকরির পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ক্লাসগুলি কেউ মিস করো না, সবাই পাশে থেকো। আবার যেভাবে প্রতিদিন ক্লাস চলছিল সেভাবেই পরপর ক্লাস পাবে। তো প্রথমে যে কোয়েশ্চেন সেট নিয়ে এসেছি, এখানে তোমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং তোমাকে এখান থেকে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে থেকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে এখানে কারেক্ট স্পেলিং কোনটা। তো সবাইকে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, একবার নিজেরা ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, সবাই কমেন্টে জানিও অ্যান্সারটা কি হবে। আমিও বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখো। অবশ্যই কিন্তু নিজেরা একবার দেখো, বা যারা পরে দেখছো ক্লাসটা, রেকর্ডেড ক্লাস দেখছো, তাদেরকে বলবো যেটার অ্যান্সার তোমরা জানো না বা যেটার মানে জানো না, অবশ্যই নিজেদেরকে অ্যাক্টিভ রাখার জন্য কোনো ডিকশনারি বা ফোনে তো এখন সবারই গুগল রয়েছে, গুগলে একবার সার্চ করো। এতে কি হয়, যত তোমরা অ্যাক্টিভ থাকবে সেই ওয়ার্ডের আরো মিনিংগুলোও তোমরা জানতে পারবে, বা ওই রিলেটেড কি এরর আসছে সেগুলো কিন্তু তাহলে তোমাদের অনেকটা দূর হবে। তো আমি যে অ্যান্সারটা বলে দিচ্ছি সেটা দেখে একেবারে কিন্তু বসে থেকো না, নিজেরা একটু গুগল করো। তো এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে? অ্যাকোমোডেশন। তো প্রনাউন্সিয়েট যদি ঠিক করে করতে পারো, স্পেলিং এর কোনো প্রবলেম হবে না। এটা যদি আমি প্রনাউন্সিয়েট করি, এটা আসছে অ্যাকোমোডেশন, কিন্তু ইংলিশ গ্রামার অনুযায়ী এখানে কিন্তু সিঙ্গেল এম নয়, ডাবল এম আসবে। তো কোনটা আমাদের অ্যান্সার হবে? অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, অ্যাকোমোডেশন। ঠিক আছে, অ্যাকোমোডেশন মানে কি? অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাসস্থান। আমরা যদি বলি বাসস্থান বা যে কোনো কিছু যে প্লেস, যে একটা সেটআপ, সেই সেটআপটাকে বলা হয় অ্যাকোমোডেশন। কোনো হোটেল বুকিং এর ক্ষেত্রে দেখবে এই টার্মটা কিন্তু খুব থাকে, যে অ্যাকোমোডেশনে কি কি পাচ্ছ। নেক্সট আছে, নেক্সট এটা একদমই সোজা, আশা করি এটা সবাই ঠিকঠাক অ্যান্সার দিতে পেরেছো। এক্সামিনেশন। তো এক্সামিনেশন কোনটা হবে? ফার্স্ট ওয়ান, এক্সামিনেশন। তো চলে আসছি পরবর্তী স্যার। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, তোমাদের এখানে চুজ করতে হবে কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে 3 আর 4 দুটোই যেটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। এটা কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, যারা ক্লাস দেখোনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সবাই ওখান থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো একবার দেখে নিও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমে আছে ক্যাটল ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। ক্যাটল মানে কি? গবাদি পশু। অনেক গবাদি পশু যখন একসঙ্গে থাকে, যেমন শিপ হতে পারে, কাউ হতে পারে, সমস্ত গবাদি পশুকে একসঙ্গে বলা হয় ক্যাটল। তো ক্যাটল কথাটা একটা প্লুরাল ফর্ম, তো তার সঙ্গে সবসময় কি যাবে? সবসময় কিন্তু আমাদের একটা প্লুরাল ভার্ব বসবে। এবার আমি দেখি এখানে আমার প্লুরাল ভার্ব কোনটা আছে। প্রথমে রয়েছে ইজ। ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, প্রথমে এটা বাদ চলে গেল। তারপরে আছে ওয়াজ, ওয়াজও সিঙ্গুলার ভার্ব, বাদ চলে গেল। তারপরে আসছে আর, আর হচ্ছে আমার প্লুরাল ভার্ব, আর এই আরটাই হবে আমার এখানে অ্যানসার। ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গবাদি পশুগুলি মাঠে চড়ছে। লাস্ট অপশনে আছে হ্যাজ, হ্যাজও সিঙ্গুলার, তো এটাও বাদ চলে যাবে। তো এখানে যদি কেউ অ্যানসার না জেনে থাকো, এটা তোমরা কিন্তু আন্দাজেও করতে পারো অপশন এলিমিনেশনের মাধ্যমে। কিভাবে? 3টে ভার্ব আছে সিঙ্গুলার, একমাত্র আর শুধু আছে যে কিন্তু প্লুরাল ভার্ব। তো এভাবেও কিন্তু এক্সামে অনেক তোমরা ইন্ডিকেশন পেয়ে যাবে, শুধু নিজের মাথাটা একটু ঠান্ডা রেখে খুঁজে নিতে হবে কোনটা অ্যান্সার হবে। তো যারা একটু নিজের মাথাটা খাটাতে পারবে, তারা অ্যান্সার না জানলেও, এই রুলস না জানলেও এটা ইজিলি করে আসতে পারবে। 4 নম্বরে আছে দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এখানে আমি প্রথমেই রুলসে আসছি না, আমি প্রথমে তোমাদেরকে একটা হিন্ট দিচ্ছি। এর আগে যেরকম অপশন এলিমিনেশন দিলাম, সেটা দিয়ে একবার তোমরা একটু 3-4 সেকেন্ডের মধ্যে ট্রাই করো তো এটা করার। আশা করি সবাই এটা পেরে গেছো। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। যদি অপশন এলিমিনেশনে যাও, দেখো ওয়াজ সিঙ্গুলার ভার্ব, ওয়্যার প্লুরাল ভার্ব, হ্যাভ প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্ব, মানে একমাত্র আলাদা আছে হচ্ছে এখানে ওয়াজ। আমার এই ওয়াজটাই অ্যান্সার হবে। এটা তো গেল অপশন এলিমিনেশন, কিন্তু এক্সামিনার যদি চালাকি করে অপশনে তোমার কিছু এখানে সিঙ্গুলারও দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি কিভাবে কি চুজ করবে, এটা রুলসটাও তোমাদের জেনে রাখা উচিত। রুলসে কি বলে? দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার। দ্য সেক্রেটারি মানে যে একজন, যখন আর্টিকেল, এইটা একটা আমি পাচ্ছি, এখানে একটা নাউন রয়েছে, এখানে একটা নাউন রয়েছে, এই দুটো নাউনের আগে শুধুমাত্র একটা আর্টিকেল দা বসেছে, একটা মাত্র আর্টিকেল দা বসেছে, দ্যাট মিন্স যে সেক্রেটারি সেই কিন্তু ট্রেজারার। তো সেই জন্য এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হলেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসে আমরা শিখেছি
দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে আমি কি করব, প্লুরাল ভার্ব বসাবো। কিন্তু আরো একটা রুলস আছে যেখানে বলে যে যদি আমার আর্টিকেল একটা মাত্র থাকে, সে এ অ্যান্ড বা যাই হোক না কেন, তবে কিন্তু এই দুজনকেই আমি একজন ব্যক্তি হিসেবেই ধরবো, যে সেক্রেটারি সেই ট্রেজারার। সেই জন্য এখানে আমাকে কি সিস্টেম সিলেক্ট করতে হবে, ওয়াজ চুজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু এখানে যদি দা ট্রেজারার থাকতো বা আ ট্রেজারার থাকতো তবে কিন্তু আমার অপশনটা আর সিঙ্গুলারে হতো না, ভার্বটা তখন আমার প্লুরাল চুজ করতে হতো। ঠিক আছে, পরেরটাতে আসছি। নেক্সট চলে আসছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউজেস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি আজকে তোমাদেরকে অনেকটা ডিটেইলে বলে দিচ্ছি, পরের দিন থেকে কিন্তু ক্লাসগুলি র্যান্ডম আমি জাস্ট বলে যাব। তো তোমাদের যেখানে যা অসুবিধা হবে কমেন্টে জানিও, কারণ পরীক্ষা তো সামনে, এত ডিপলি ক্লাস করাতে গেলে বাকিগুলো তোমাদেরকে করানো যাবে না। তোমরা অনেক কিছু জানো, প্র্যাকটিস করেছো, তো যার যেখানে অসুবিধা হবে কমেন্ট করো, সেখানে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো প্রথমে কি আছে, হি ওয়াজ চার্জড ড্যাশ মার্ডার, তাকে হচ্ছে মার্ডারের জন্য সে অভিযুক্ত। তো সবসময় মনে রাখবে যখন কোনো কিছুর ক্ষেত্রে কমিটেড হয়, কোনো কিছুর ক্ষেত্রে কমিটেড বা অভিযুক্ত অ্যাকিউজড হয়, সেক্ষেত্রে কিন্তু চার্জডের পরে সবসময় উইথ বসবে। চার্জডের পরে সবসময় কি ব্যবহার করবো, উইথ ব্যবহার করবো, যেখানে কনভিক্টেড বোঝাচ্ছে বা অ্যাকিউজড বোঝাচ্ছে। তারপর she is good ড্যাশ ম্যাথমেটিক্স, সে অঙ্কে ভালো, সে অঙ্ক বিষয়টাতে পারদর্শী বা অঙ্ক বিষয়টাতে ভালো। এক্ষেত্রে কিন্তু গুডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসবে। she is good at mathematics। এখানে জানো, এখানে বোঝানোর বেশি কিছু নেই, এখানে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করতে হবে, কার পরে কোনটা বসবে। যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে তোমরা মুখস্থ করতে পারবে। চলে আসছি পরবর্তীতে। চলে আসছে আমাদের পরবর্তী কোশ্চেনে। এখানে দুটো কোশ্চেন আছে যেগুলো হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জের ওপর। ফার্স্টে কি আছে, আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। তো এখানে ভয়েস চেঞ্জের তোমাদের রুলস দেওয়া আছে, এই চ্যানেলে তোমরা দেখে নিও একবার, সেখানে ভয়েস চেঞ্জের যে বেসিক রুলস, সে বেসিক রুলস দেওয়া আছে, যেখানে আমাদেরকে অবজেক্টকে কি করব, অবজেক্টকে প্রথমে সাবজেক্টে আনবো। তো এখানে অবজেক্টকে আছে হিম, তো আমি দেখবো যে হিমটা কোথায় হি রূপে বসেছে, চারটেতেই হি রূপে আছে। তারপরে ভার্ব আছে স, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে যে যদি থাকে তাহলে আমাকে এক্সট্রা ভার্ব হিসেবে কি আনতে হবে, হি যেহেতু আছে তারপর ওয়াজ অথবা ওয়্যার। তো এখানে প্রত্যেকটাতেই ওয়াজ আছে, তো এখানেও সবগুলো ঠিক রয়েছে। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সিন, সবগুলিতেই সিন আছে। এইবার আসছে হচ্ছে আমার যে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট রূপে বসাতে হবে এবং তার আগে একটা লিঙ্কার আনতে হবে। তো এখানে লিঙ্কার কি বসবে, লিঙ্কার বাই মি। কিন্তু যদি এগুলোর অপশনে দেখো, এখানে একটা ছিল গো, তো এই গোকে তো আমি অ্যাজ ইট হিসেবে বসাতে পারি না, সে যাচ্ছিল, তাকে আমি যেতে দেখেছিলাম, তো যেতে, এই জন্য আমাকে এই গোটাকে ইনফিনিটিভে আনতে হবে। আর ইনফিনিটিভে আনতে হলে আমাদেরকে কি বসাতে হয়, টু, ভার্বের আগে টু বসাবো, আর টু এর পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো দেখি কোথায় টু আছে, তো হি ওয়াজ সিন গো বাই মি, এটা হবে না, হি ওয়াজ সিন টু গো, এখানে ইনফিনিটিভ রূপে আছে। এবার আমাকে লাস্ট একটা জিনিস চেক করতে হবে, আয়ের যে আয়েরটা যে রয়েছে, এই সাবজেক্টটার অবজেক্টিভ রূপ বসেছে কিনা। আয়ের অবজেক্টিভ রূপ বসেছে মি, আর তার আগে একটা লিঙ্কারও আছে বাই। তো আমার এখানে কারেক্ট অপশন কোনটা হবে, কারেক্ট অপশন হবে বি, হি ওয়াজ সিন টু গো বাই মি। আশা করি বোঝা গেছে যে বইয়ের আগে কেন আমি টু আনলাম। নেক্সট ওয়ান ইজ দ্য বক্স কন্টেইনস মেনি সিগার্স, বক্সের মধ্যে অনেকগুলি সিগার্স রয়েছে। তো এখানে আমার অবজেক্ট কি আছে, মেনি সিগার্স। তো ফার্স্ট আমি দেখবো কোথায় মেনি সিগার্স আছে, এটাতে এটাতে এটাতে, এই তিনটেতে। এটাতে যদি দেখি লাস্টেরটাতে আছে দ্য বক্স, তো এলিমিনেশন মানে অপশন এলিমিনেশন অনুযায়ী প্রথমটা আমার বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। এই তিনটের মধ্যে দেখি, এইবার দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে আছে। কন্টেইনস মানে এস রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে অ্যাম ইজ আর এর মধ্যে কিছু আসবে। সিগার্স আছে মানে এখানে আমার কি আসবে, প্লুরাল, তাই ভার্ব প্লুরাল আর আসবে। দেখি কোথায় আর আছে, প্রথম দুটো অপশনে আর আছে, পরেরটাতে ওয়্যার আছে, তো এইটাও বাদ চলে গেল, বাকি থাকলো আমার এই দুটো। এবার আমাকে কি আনতে হবে, এইবার কিন্তু আমাকে একটা লিঙ্কার আনতে হবে। কন্টেইনড এর পরে সবসময় কিন্তু ইন বসে, কন্টেইনড ইন, কোনো কিছু থাকা বোঝাচ্ছে। তো সেখানে দেখবো কোথায় কন্টেইনড ইন আছে, এই অপশনটা। তো চোখ বুঝে আমি এটাতে টিক করে দেবো, যেহেতু এটাতে বাই আছে আর দেখার দরকার নেই। আর এখানে দা বক্সের অবজেক্টিভ রূপ দা বক্সই হয়, এখানে কোনো চেঞ্জেস আসে না। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 9 নম্বর 10 নম্বর এটাতে আছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ যেটাকে বলে বাংলায়। প্রথমে দেখো, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, এখান থেকে তোমরা কিছু কিছু টার্মগুলোকে নেবে, যেমন এখানে আছে একটা হেট আর ম্যানকাইন্ড, যারা মানুষকে ঘৃণা করে। হেট কথাটা যেখানেই পাবে প্রথমে একটা অপশন এখানে দিয়ে দেখো ম্যান হেটার, ম্যান হেটার বলে কোনো শব্দের হয় না।
নেক্সট আছে হচ্ছে ক্যানিবাল। ক্যানিবাল মানে হচ্ছে আমাদের দেখবে সবার চারটে দাঁত থাকে চারদিকে, যেগুলোকে ক্যানাইন বলা হয়। সেইগুলি কিসের জন্য? মাংস খাবার জন্য ডেভেলপ হয়েছে। তো সেইগুলি যারা যারা মাংসাশী তাদেরকে বলা হয় ক্যানিবাল। নেক্সট হচ্ছে কি ডেমন। ডেমন মানে কি? ডেমন মানে হচ্ছে দৈত্য। তো এখানে এটাও হবে না। এখানে দেখো একটা আছে মিজানথ্রপিস্ট। এই শব্দটাকে যদি ভাবো, এখানে পাওয়া যাচ্ছে একটা মিজান আর একটা হচ্ছে থ্রপিস্ট। মিজানথ্রপি একটা রুট ওয়ার্ড। তোমাদের এক্সাম তো এখন সামনেই, এই 1 মাসের মধ্যেই রয়েছে। তো এর মধ্যে তো এখন এই এত ডিটেইলে করানো সম্ভব নয়। এখন তোমরা এগুলো ক্লাসগুলি দেখে যাও, এক্সামটা দাও। আমি এগুলো প্রত্যেকটা রুট ওয়ার্ডস এর উপরেও আলাদা করে ভিডিও নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটা রুট ওয়ার্ড থেকে তোমরা কিভাবে শব্দ বা তৈরি করবে সেটাও শিখিয়ে দেবো। মিজান কথাটা হচ্ছে সবসময় নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, আর থ্রপি মানে হচ্ছে হিউম্যান বিং বা মানুষের সম্পর্কে বোঝায়। তো মিজানথ্রপিস্ট যেখানে রয়েছে, এটা কি হবে? ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে সমগ্র মানবজাতিকে ঘৃণা করে, তাকে বলা হয় মিজানথ্রপিস্ট। তো অপশন কি হবে? অপশন হবে হচ্ছে ডি। নেক্সট আছে এর অপোজিটই, লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, যে কি করে? সারা বিশ্বকে ভালোবাসে, তাকে কি বলবো? প্যাট্রিয়টিজম আছে প্রথমে। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে নিজের দেশের প্রতি ভালোবাসা। আমি আমার নিজের দেশকে ভালোবাসি মানে এমন আমি পুরো জগৎকেই ভালোবাসি। যার একটা এক্সাম্পল দিতে পারি, যেমন হিটলার, সে তার দেশকে ভালোবাসতো বা তার নেশনকে ভালোবাসতো, তার মানে এটা হচ্ছে সে সবাইকে ভালোবাসতো। নেক্সট হচ্ছে জেনারিয়াসনেস। জেনারিয়াসনেস মানে কি? আমার মধ্যে যে দয়ালু ভাব রয়েছে সেটা। তো দয়ালু মানে এমন নয় যে আমি সবাইকে ভালোবাসি। তারপর আছে ফিলান্থ্রপি। এই ফিলান টার্ম, এটা হচ্ছে রুট ওয়ার্ড। ফিলানটা একটা রুট ওয়ার্ড। ফিলানের অর্থ হচ্ছে, ফিলান কথা যখনই পাবে তার মানে হচ্ছে ভালোবাসা বা লাভ। আর ট্রফি মানে এর আগেই বললাম যে ট্রফি মানে হচ্ছে হিউম্যান বিং। তো এই অপশনটা হবে এখানে ফিলান্থ্রপিস। ফিলান্থ্রপিস মানে হচ্ছে যে পুরো বিশ্বকে ভালোবাসে, তাকে বলে ফিলান্থ্রপি। আর লাস্ট রয়েছে নবিলিটি। নবিলিটি মানে হচ্ছে মহানুভবতা। নবিলিটি কোনো ভালো মহান কাজ করে, সেটা হচ্ছে নবিলিটি। তো এই 10টা কোশ্চেন দেখে যাও। পরের দিন থেকে কিন্তু এত ডিটেইলে ক্লাস করাবো না, সমস্ত ভিডিওস দেওয়া আছে, সেখান থেকে তোমরা গ্রামারগুলি দেখে নিও। আর পরপর র্যান্ডম 5 থেকে 7 মিনিটের মধ্যে ক্লাসগুলো শেষ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।